খুলনা মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে অনেক কিছু ছাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ভর্তি রোগী ও তাদের স্বজন শয্যা ছেড়ে রাস্তায় অবস্থান নেন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম। আতঙ্কে ছোটাছুটি শুরু হয় পুরো হাসপাতাল জুড়ে। কেউ হাতে স্যালাইনের ব্যাগ, কেউ অসুস্থ স্বজনকে কাঁধে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। ভোরের নিস্তব্ধতা মুহূর্তে রূপ নেয় আতঙ্ক আর কান্নার দৃশ্যে। বুধবার 20 মে ভোর 6টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের 3য় তলায় আগুন লাগে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। জীবন বাঁচাতে অনেকে বিছানা ছেড়ে দ্রুত নিচে নেমে আসেন। কেউ হাসপাতালের সামনের সড়কে, কেউ খোলা জায়গায় অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়া ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ড জুড়ে চিৎকার আর দৌড়ঝাঁপ শুরু হয়। অনেক রোগী ছিলেন চলাচলে অক্ষম। তাদের স্বজন ও হাসপাতালের কর্মীরা মিলে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন নার্স ও কর্মচারী আতঙ্কের মধ্যেও রোগীদের পাশে থেকে সহায়তা করেন। আগুনের ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হয় হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম। জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বাইরে অবস্থান নেওয়া রোগী ও স্বজনদের মধ্যে ছিল উৎকণ্ঠা। আবার কবে স্বাভাবিক হবে চিকিৎসা সেবা, সেই অপেক্ষা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী জানান, হাসপাতালের প্রধান ভবনের 3য় তলায় অপারেশন থিয়েটার এলাকায় আগুন লাগে। ভোরের দিকে ওই অংশটি তালাবদ্ধ ছিল বলেও তারা জানান।